বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বসতে চাই, ঠিক না বেঠে? ওইভাবে আল্লাহর নাম বলতে হবে। রাজি আছেন তো সবাই? দেখি তো কারা কারা রাজি আছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার একটু আল্লাহর নাম জোরে বলছেন। আল্লাহর নাম যত জোরে বলবেন তত আল্লাহ খুশি হবে আর শয়তান নারাজ হবে। আল্লাহরে খুশি করাই আমাদের কাজ, ঠিক না ঠিক বলেন? কারণ যখন আমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন আমার কেউ রবে না, যেদিন কবরে চলে যাব, বলেন বাবা মা ভাই বোন সন্তান কেউ যাবে? সেদিন আমার আপন কে হয়ে যাবে? জোরে বলেন কে হয়ে যাবে? তাই আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ঈমানদারেরা তাদের প্রথম বন্ধু যাকে বানাবে, আল্লাহ নিজেই বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। ঈমানদারের প্রথম বন্ধু যিনি হবেন, জবান খুলে বলেন তিনি কে? বন্ধু যাকে তাকে বানানো যাবে না, বুকে সবাইকে টানা যাবে না, ভালো সবাইকে বাসা যাবে না। নবীজি বললেন ঈমান তাদেরই পরিপূর্ণতা পেয়েছে যারা মানে হাব্বালিল্লাহ, কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে। ওয়ামান আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করে তো আল্লাহর জন্যই ঘৃণা করে। ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ, কাউকে কিছু দেয়, মাদ্রাসা মসজিদে দান করে, মাহফিলের মধ্যে দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, এটাও আল্লাহর জন্য করে। আর তারা যখন কোনো জায়গায় কিছু দেয় না তখনও আল্লাহর জন্য দেয় না। এই হাদিসটা সিয়াতের ব্যাখ্যা এসেছে। আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যখন সব করতে পারবেন, গোটা জীবনটা ইবাদত হয়ে যাবে। গোটা জীবনটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। ইবাদত শুধু নামাজের নাম নয়, ইবাদত শুধু রোজার নাম নয়, ইবাদত শুধু কোরআন তেলাওয়াতের নাম নয়। কুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলাটাও ইবাদত। দোয়া পড়ে ঘুমানোটাও ইবাদত। ঘুম থেকে উঠে আবার দোয়া পড়ে, এটাও ইবাদত। ওয়াশরুমে যখন যাবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া পড়ে যাবেন, ইবাদত হয়ে যাবে। আবার যখন বের হলেন, ডান পা দিয়ে বের হলেন, আর যখন বললেন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এরকম যখন প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করবেন, গোটা জীবনটাই আপনার ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে দেখা যাবে আমলের পাল্লা, মিজানের মধ্যে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। কিন্তু দুনিয়াতে আমরা এখন অনেক মানুষ আছে মনে করে নামাজটা ইবাদত। আপনি ব্যবসা করছেন, ওইটাও ইবাদত। আবার চাকরি করতেছেন, ওইটাও ইবাদত। ব্যবসা এমন একটা বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজে অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 10% রিজিকের 9% রেখেছেন ব্যবসার ভিতরে। 9% কিসের ভিতরে রাখছেন? ব্যবসার ভিতরে। জন্য ব্যবসায়ী উদ্যোক্তা হওয়া ভালো। ব্যবসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ব্যবসা করবে, যদি সৎ ব্যবসায়ী হয়, সে ব্যক্তি নবীর সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা তো ব্যবসার ইবাদত মনে করি না, অনেকেই জানিও না। আমরা মনে করতেছি নামাজে গেলাম মানে হচ্ছে ইবাদত হচ্ছে, আর ব্যবসা মানে ইবাদত না। ব্যবসাটাও ইবাদত। আবার চাকরি করছেন, ওইটাও ইবাদত। কারণ হালাল কামাই কষ্ট আছে, হারাম কামাই কষ্ট নাই, কিন্তু হারামে আরাম নাই।
কোটি কোটি টাকার মালিক ঘুম হয় না, কোটি কোটি টাকার মালিক খাবার খেতে পারে না, এক প্রকার দুই প্রকার শুধু যাও আর বর্তা ছাড়া কিছু হজম হয় না, এমন লোকও আছে না নাই? রুটি ছাড়া কিছু খাইতে পারে না। গরু নিষেধ, ইলিশ মাছ নিষেধ, চিংড়ি মাছ নিষেধ, এরপরে হাঁসের মাংস নিষেধ, মুরগি নিষেধ, বহু খাবার নিষেধ। তাহলে টাকা হইলে শান্তি হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে শান্তি দেয় টাকা ছাড়াও শান্তি দিতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন অনেককেই টাকা দিলে পরে শান্তি নাও থাকতে পারে। শান্তি দেওয়ার মালিক একজন, জোরে বলেন তিনি কে? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সেজন্য আলোচনার শুরুতে আপনাদেরকে বলে দিলাম, গোটা জীবনটা যদি আল্লাহর জন্য করতে পারেন জীবনটা কামিয়াব হয়ে যাবে। আর আল্লাহর জন্য যদি জীবন করতে না পারেন, জীবন গড়তে না পারেন, আল্লাহর জন্য যদি সব কাজ না করতে পারেন, কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। সেই জন্য ইবাদত আমাদের মনে রাখতে হবে। মুসলমানের ঘুমটাও ইবাদত হবে, মুসলমানের ব্যবসাটাও ইবাদত হবে, মুসলমানের চাকরিটাও ইবাদত হবে, মুসলমানের রিক্সা চালানোটাও ইবাদত হবে, মুসলমানের ভ্যান চালানোটাও ইবাদত হবে, মুসলমান হাঁকবে তাও ইবাদত হবে, মুসলমান বসে থাকবে তাও ইবাদত হবে, মুসলমান মসজিদে যাবে তাও ইবাদত হবে, মুসলমান বাথরুমে যাবে তাও ইবাদত হবে, মুসলমান খাবে তাও ইবাদত হবে, মুসলমান ঘুমাবে তাও ইবাদত হবে। করতে হবে আল্লাহর হুকুম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এই জন্য আপন যদি বানাতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপন বানাতে চাইলে এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা আপন বানাও। কারণ যখন তোমাদের কেউ ছিল না তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করেছি। আবার যেদিন কবরে চলে যাবে, সেই কবরে যাওয়ার পরে এই পৃথিবীর কোনো আপন লোক কবরে যাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশে চলে আসব। ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কবরটারে জান্নাতের বাগান সেদিন বানিয়ে দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে, আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে নেওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে নেওয়ার সবচেয়ে সুন্দর সিস্টেম হলো ওয়াসজুদ ওয়াকতারিব। যত সিজদা দিবেন তত আল্লাহর কাছাকাছি হবেন। যত কি দিবেন? সিজদা কিভাবে? তাহলে নামাজ ছাড়া না, নামাজ পড়ে, নামাজ পড়ে পড়ে যত সিজদা দিবেন, আর সিজদা দিবেন যত বড় অর্থ হলো সিজদা দিতে হবে এমনভাবে যে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পা আমার কপালের নিচেই মুহূর্তে আছে। এই এমন খুশুর সাথে যখন নামাজ আদায় করবেন, তখন এই নামাজ আপনাকে আল্লাহর সাথে নৈকট্য আপনার বাড়িয়ে দিবে, আল্লাহর কাছাকাছি আপনি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে নামাজ যখন আমরা পড়ি, সিজদা যখন দেই, একটা সিজদা একদিন তাহাজ্জুদ পড়ে দেখেন, আপনি শুধু ভাববেন যে আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, বান্দা তোর এত কাছে আমি, তোর যে শাহরগটা আছে এই রগের চাইতে, ঘাড়ের চাইতে আমি আল্লাহ তোর আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কুদরতি কদমে আমি সিজদা দিচ্ছি, এই চিন্তা যখন করবেন নামাজে মনোযোগ বেড়ে যাবে। নামাজে মনোযোগ বাড়ায় দেন, দেখবেন যত অসুখ আর যত বিপদ আসুক না কেন আপনি এরপরে ধৈর্য ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন শান্তি দান করবেন। এটা অন্তরের শান্তি, মানুষের উপরের শান্তি সব শান্তি না, সেই জন্য অন্তরের শান্তি প্রয়োজন আছে। সেই জন্য নামাজের মাধ্যমে মানুষ মানসিক শান্তি লাভ করে। কিসের মাধ্যমে জুড়ে বলেন? নামাজের মাধ্যমে মানুষ মানসিক শান্তি লাভ করে। এই জন্য মানসিক শান্তি যদি চান নামাজে চলে যান, মানসিক শান্তি যদি চান মসজিদে চলে যান, মানসিক শান্তি যদি চান তাহাজ্জুদে আল্লাহর সামনে দাঁড়ায় যান। দাঁড়ানো যাবে তো? বিপদে পড়ে গেছেন, নামাজে দাঁড়ায়া যান। কোনো কিছু প্রয়োজন, নামাজে দাঁড়ায়া যান। একটা জুতার ফিতা ছিঁড়ে গেছে, নামাজে দাঁড়ায়া যান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে চাও, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার কাছে যত চাইবা আমি আল্লাহ খুশি হব। আর দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে, দুইবার, তিনবার চাইলে পরে রাগ হয়ে যায়। যেরকম ঠিক না বেঠে? সেই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সিজদার মাধ্যমে আপনারা আল্লাহর কাছে চাইবেন। ভাইয়েরা, বাবাজিরা, আপনাদেরকে প্রথমেই বোঝালাম যে আল্লাহকে কাছে টানেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অন্তরে ঢোকান। এরপরে এবার আসুন আমরা সূরা মুলকের দিকে যাব। সূরা মুলকের প্রথম দুইখানা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কয়খানা আয়াতে কারিমা? কোন সূরা? সূরাতুল মুলক।
এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা মুলক যারা প্রতি রাতে এশার নামাজের পরে তিলাওয়াত করবে, কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে সূরাতুল মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে, আল্লাহর সাথে সূরা মুলক ঝগড়া করবে ওই বান্দার জন্য যে বান্দা সূরা মুলক তিলাওয়াত করেছে। সে বান্দার অনেক গুনার কারণে যদি বান্দা জাহান্নামের দিকেও যায়, এরপরেও কোরআন শরীফের সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক আমি তো আপনার কালাম, আল্লাহর কোরআন কোনো মাখলুক নয়, গায়রে মাখলুক, আল্লাহর সরাসরি কথা। সেদিন সূরা মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে, সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে যে ব্যক্তি আমারে ভুলে নাই, আজকের কিয়ামতের ময়দানে আমি সূরা মুলক তারে ভুলে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন কোরআনের গুনাহ এত বেশি করেছে যার কারণে জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। সূরা মুলক বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে আমি জানি না।